একুশের প্রথম প্রহর শেষে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শহীদ মিনার অভিমুখে নামতে শুরু করে মানুষের ঢল। আপামর সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক ব্যক্তিরা। কারো হাতে ফুলের তোড়া, কারো হাতে রাজনৈতিক ব্যানার। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিএনপির অঙ্গ সংগঠন। পরে বিএনপি নেতারা বলেন, ফ্যাসিবাদ পতনে একুশের চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। 52 আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদের প্রেরণায় জাগরিত করেছে যে কিভাবে আমরা এই স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রেরণাতেই আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি। আমাদের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে, ক্রস ফায়ারের শিকার করা হয়েছে। তাদের রক্তাক্ত পথ বেরিয়েই চূড়ান্ত যে আন্দোলন, যে মহাবিপ্লব জুলাই আগস্টে সংগঠিত হয়েছে। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনীতিবিদরা। এ সময় তাদের কণ্ঠে উঠে আসে একুশের ঐক্যের কথা, যার প্রতিফলন দেখা যায় 24-এর গণ অভ্যুত্থানেও। 21 আমাদেরকে একত্রিত হওয়ার শিক্ষা দেয়। ফলে ওই একত্রিত হওয়ার শিক্ষা থেকেই এইবার আমরা নতুন ধরনের বাংলাদেশ গড়ার প্রেরণা পেয়েছি এবং এই প্রেরণা ভবিষ্যতেও একটা শোষণমুক্ত বাংলাদেশের দিকে আমাদেরকে নিয়ে যাবে। সরকারের প্রতি আমাদের দাবি যে আপনারা উচ্চ আদালত থেকে শুরু করে সমাজের সর্বস্তরে যে বাংলা ভাষার চর্চা, সে চর্চা যেন অব্যাহত থাকে। যতদিন পর্যন্ত মানুষ বঞ্চিত থাকবে, অধিকার বঞ্চিত থাকবে, ততদিন পর্যন্ত 52-এর ভাষা আন্দোলন এবং শহীদদের আত্মত্যাগ আমাদেরকে প্রেরণা যোগাবে। এর আগে 21-এর প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জাতীয় নাগরিক কমিটি। বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষে রাজনীতি নির্মাণের যে ভাষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 52-র চেতনাকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে, 24-এর চেতনাকে ধারণ করে আমরা এক সুন্দর সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আজকের শহীদ দিবসে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই আমাদের চাওয়া। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর। যুগে যুগে দেশের ক্লান্তি লগ্নে আন্দোলন আর সংগ্রামের মাধ্যমে শোষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এদেশের আপামর জনগণ। তেমনি এক অনুপ্রেরণার নাম 21শে ফেব্রুয়ারি। 52 থেকে 71 আর 24-এর গণ অভ্যুত্থানে যে অর্জন, সে অর্জনকে সঙ্গী করে দেশ এগিয়ে যাবে। তবে এর মাঝে যে কোনো কর্তৃত্ববাদকে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাজনীতিবিদরা। সিউল আহমেদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।